বেগম খালেদা জিয়ার যদি জীবনটা দেখেন, এটা পুরোটাই স্যাক্রিফাইস। একজন রাজনীতিবিদের ক্যারিয়ার প্রোগ্রেশন কেমন হয়? প্রথমেই আপনার মধ্যে একটা ঘোর লাগে জনসেবার, তারপরে আপনি জনসেবায় জড়িত হবেন, আপনার প্রতি জনগণের আস্থা তৈরি হবে, আপনি পাবলিক অফিসে যাবেন, যারা ভালো তারা মন্ত্রী হবেন, যারা অনেক ভালো তারা প্রাইম মিনিস্টার হবেন। খেয়াল করে দেখেন যে প্রাইম মিনিস্টার হওয়াটা খুব কঠিন, কিন্তু কেউ না কেউ সেটা হয়। মানে ক্যারিয়ার প্রোগ্রেশনের কথা বললে আমরা অনেকেই ধরে নিই যে প্রাইম মিনিস্টার হচ্ছে গিয়ে কিংবা প্রেসিডেন্ট হচ্ছে গিয়ে একজন রাজনীতিবিদের শেষ মোকাম। না, এ কথাটা ঠিক না। দ্য ফাইনাল ট্রান্সফরমেশন অফ এ লিডার ইজ ট্রান্সেন্ডেন্স, যেখানে আপনি একজন লিগ্যাল অথরিটি থেকে মোরাল অথরিটিতে পরিণত হবেন। আমার জীবদ্দশায় এই ফাইনাল ট্রান্সফরমেশন অফ এ লিডার এটা ঘটেছে কেবলমাত্র একজন রাজনীতিবিদের, এবং সেটা বেগম খালেদা জিয়া। সম্মানিত সভাপতি ও উপস্থিত সুধী, বেগম জিয়াকে নিয়ে কিছু বলতে দেওয়ার সুযোগ করে দেওয়ার জন্য আমি আপনাদেরকে ধন্যবাদ জানাই। ইটস অ্যান অনার। গ্রেট স্যাক্রিফাইস গ্রেট লিডার বানায়। ওই যে বলছিলাম ট্রান্সেন্ডেন্স, এটা গ্রেট স্যাক্রিফাইস ছাড়া হয় না। এবং বেগম খালেদা জিয়ার যদি জীবনটা দেখেন, এটা পুরোটাই স্যাক্রিফাইস। উনি অল্প বয়সে স্বামী হারিয়েছেন, সন্তান হারিয়েছেন, জীবনের শেষ বছরগুলো উনি পরিবার থেকে বিচ্ছিন্ন ছিলেন, জেলে থাকা অবস্থায় অসহনীয় অত্যাচারের মধ্যে দিয়ে গেছেন। এবং ওনার শেষ যেই অত্যাচার ওনার প্রতি, সেটা হচ্ছে ওনাকে বিনা চিকিৎসায় আওয়ামী লীগের একটি ফ্যাসিস্ট রেজিম তাকে মৃত্যুর দিকে ঠেলে দেয়। আপনি যদি অন্য তরফ থেকে দেখেন, এটা একটা গ্রেট স্যাক্রিফাইস। এবং আমি মনে করি যে বিএনপির অনেক নেতা অনেক স্যাক্রিফাইস করেছেন, কোনো অস্বীকার করার উপায় নেই, কিন্তু বেগম খালেদা জিয়া ওনার ত্যাগ সম্ভবত সবচাইতে বেশি। এই জায়গাটায় উনি অনন্য। বিশ্বাস করেন, উনি যে নাই, এটা আমার একটা কারণে সবচাইতে বেশি দুঃখ লাগে, যে উনি আমার কাছে মনে হয় যে একটা পুরনো পৃথিবীর শেষ প্রতিনিধি, আজ এ ওম্যান। মানে আমি একটা পৃথিবী চিনেছিলাম আমার ছোটবেলায়, সেই পৃথিবীটা ক্রমশই শেষ হয়ে যাচ্ছে। সেই পৃথিবীতে ওর